এমন জায়গা জমি, এমন টাকা পয়সা, এমন ক্ষমতা দিয়ে কি করব? আমার মৃত্যুর পর আমার ঘরে যদি লাশের খাটিয়া না ঢোকে, আমার লাশটাই যদি অস্বাভাবিকভাবে ঘর থেকে বের করা হয়, বাকি 5টা লাশের ন্যায় আমার লাশটাও তো আজ কবরস্থানে কিংবা ঈদগার ময়দানে যাইতে পারতো, খাটিয়াতে সবার কাঁধে উঠে। কি হতো যদি এই পাশের লোকটা ওই পাশের লোকটা 1 ফুট করে জায়গা রাখতো? তবে হয়তো আমার লাশটাও বাকি 5টা লাশের ন্যায় মসজিদের মাঠে যাইতো, কবরে যাইতো। এমন জীবন করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ক্ষমতার জন্য, জায়গার জন্য আজ একজন আরেকজনকে হত্যা করে ফেলছে। ষড়যন্ত্রের নীল নকশা এঁকে একজন আরেকজনকে বিপর্যস্ত করার চেষ্টা করছে। একবার কি ভেবে দেখেছেন, আমরা তো এই দুনিয়ার ক্ষণিকের মেহমান মাত্র। এই 1 সেকেন্ড পর যে আমার একটা স্টেপ সামনে যাবে, এটার কি গ্যারান্টি? কেন করছি এসব? কি হবে এই অর্থ দিয়ে, এই ক্ষমতা দিয়ে, এই টাকা দিয়ে? সবার সাথে তো কাফনের ওই 3 টুকরো কাপড় ছাড়া আর কিছুই যাবে না। আসুন সময় থাকতে নিজের জীবনটাকে এমন ভাবে গঠন করি, মরিলে গোটা পৃথিবী যেন আপনার আমাদের জন্য কান্না করে, আমাদের ভালো আমলগুলো যেন আমাদের কবরের আযাবকে কমিয়ে দেয়। সবশেষে এটাই সত্য, আমাদেরকে আখিরাতে যেতে হবে এবং ওইটাই আমাদের চিরস্থায়ী জীবন। আমরা এই দুনিয়ার মেহমান মাত্র। ভিডিও বার্তাটি থেকে অনেক কিছু শেখার আছে, আপনি নিজে জানুন এবং শেয়ার করে বাকিদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।